হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যের ডিএম অফিসে নতুন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু হলো। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। বেশ ভালো বেতনে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইনে ফর্ম ফিল আপেরও ঝামেলা থাকছে না। কি বলা হয়েছে ফুল নোটিফিকেশান নিয়ে ডিটেলসে আলোচনা করব, আর কোন জেলা থেকে ভিডিওটা রিলিজ করা হয়েছে সেটা নিয়েও আলোচনা করব। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 16 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা তোমরা এখানে আবেদন করার জন্য যোগ্য রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, নোটিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে ডেটা এন্ট্রি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে যে সিলেকশনটা করা হবে সেটা তোমাদের কিন্তু রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট আর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ 3টে স্টেজের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। প্রথম স্টেজে থাকছে তোমাদের রিটেন টেস্ট, যেটা হবে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। সাবজেক্ট থাকবে বেঙ্গলি, ইংলিশ, জিকে, ম্যাথ আর কম্পিউটার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে, যেটা কিন্তু একদম মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে। খুব বেশি কিন্তু কঠিন পরীক্ষা বা কঠিন লেভেলের কিন্তু কোশ্চেন হবে না। তারপরে হবে তোমাদের একটা কম্পিউটার টেস্ট হবে। যদি তোমরা রিটেন টেস্টে অ্যাপিয়ার করে যাও, তারপরে তোমাদের এখানে কম্পিউটার টেস্টের জন্য কল করা হবে। কম্পিউটার টেস্টে টোটাল থাকবে তোমাদের এখানে 30 নম্বর। তারপরে এখানে হবে তোমাদের একটা পার্সোনালিটি টেস্ট বা তোমাদের ইন্টারভিউ, যেটা হবে টোটাল 10 নম্বরের। এইভাবে টোটাল 100 নম্বরে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর এই 3টে স্টেজের ওপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি করা হবে বা ফাইনাল মেরিটটা কিন্তু বেরোবে। তার উপরেই বেস করে তোমাদের কিন্তু সিলেকশনটা দেওয়া হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রামের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো এই ছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকেও এই ধরনের নোটিফিকেশান রিলিজ হচ্ছে। তাই অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে করে সমস্ত যেই আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো নোটিফিকেশানটা রিলিজ হয়েছে জুলাই মাসের 29 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার। তো এই রকম এখানে যে তোমাদের ডেটা এন্ট্রি পোস্টে যে নিয়োগ করা হচ্ছে, এইভাবে কিন্তু বিভিন্ন জেলাতেও নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এই পোস্টের ক্ষেত্রে বা এই জেলাতে তোমাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে ডেটা এন্ট্রি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের যেই অফিস বা তোমাদের যেই পোস্টিং লোকেশন থাকবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার ঝাড়গ্রাম। এখানে কিন্তু তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যেখানে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইটা কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে পারবে। আর সেটা কিন্তু তার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে jhargram.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইনে ফর্ম ফিল আপে ঝামেলা থাকছে না, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে গিয়ে চাইলে তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত। তো তোমরা কিন্তু টোটাল 16 দিন সময় পাচ্ছ এখানে ফর্ম ফিল আপ করার জন্য। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। আর আমি সব সময় বলি, কোনো দিন কিন্তু লাস্ট ডেটের অপেক্ষা করবে না। চেষ্টা করবে যেদিন তোমাদের ফর্মটা রিলিজ হয়েছে প্রথম দিকে ফর্ম ফিল আপের চেষ্টা করবে, কেননা শেষের দিকে অনেক সময় কিন্তু সার্ভার ডাউন থাকে, সেই সময় কিন্তু ফর্ম ফিল আপ হতে চায় না। আর এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইন মোডেই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে, অন্য কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। তো এবার তোমাদের
ডিটেলসগুলো বলে দিই পোস্ট সম্বন্ধে কি কি ডিটেলস বলা হয়েছে। দেখো নেম অফ দ্য পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 15টা। তারপর এখানে বলা হয়েছে রেসিডেন্টাল ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের স্থানীয় বাসিন্দার কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে, যার মধ্যে বলা হয়েছে হ্যাজ টু বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম, অর্থাৎ তোমরা ঝাড়গ্রাম জেলার পার্মানেন্ট রেসিডেন্ট যারা রয়েছে শুধুমাত্র কিন্তু তারাই আবেদন করতে পারবে। অন্য জেলা থেকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো, তাতে করে তোমাদের বুঝতে পারবে যে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি যখন রিলিজ হবে কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, তাতে করে তোমাদের জেলা থেকে যখনই এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হবে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। তারপরে এখানে অফিস সম্বন্ধে বলা হয়েছে তোমাদের অফিস থাকবে অফিস অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মার অফিসার ঝাড়গ্রাম, অর্থাৎ তোমাদের এটা থাকছে অফিসের নাম। তারপরে রয়েছে এজ লিমিট 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/8/2024 এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। তারপরে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স। তো তোমাদের কাছে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। সাথে এখানে তোমাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে তোমাদের, এবং সাথে অবশ্যই তোমাদের কম্পিউটারে প্রফিসিয়েন্সি থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমাদের এখানে বেসিক জ্ঞান থাকতে হবে। তো দেখো এটা যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার বেস জব রয়েছে, তো অবশ্যই স্বাভাবিকভাবে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজটা জানা থাকতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর তারপরে রয়েছে কিভাবে কি ধরনের বেতন কাঠামো তোমাদের থাকছে। তো দেখো তোমাদের এখানে স্যালারি থাকবে 11,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। তো দেখো সরকারি সেক্টরে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, স্যালারি একটু কম আছে কিন্তু তোমাদের এখানে সরকারি সেক্টরে নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা এখান থেকে কিছুদিনও যদি জব করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো নলেজ, একটা এক্সপিরিয়েন্স গেইন হবে। তো অবশ্যই কিন্তু তোমরা যদি চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টার্নওভার বেসিসে নিয়োগ করা হচ্ছে, যার কন্ট্রাক্ট পিরিয়ডটা থাকবে টোটাল তোমাদের ইয়ারলি কিন্তু কন্ট্রাক্ট করা হবে, অর্থাৎ ধরো প্রথম 1 বছর তোমাদের পারফরমেন্স দেখা হবে, কাজের মান দেখা হবে। তোমাদের যদি কাজের মান ভালো থাকে অবশ্যই কিন্তু সেই কন্ট্রাক্ট যেটা থাকছে সেটা রিনিউ হবে, প্লাস কিন্তু যেই ধরনের স্যালারি থাকছে সেই স্যালারিটাও কিন্তু রিনিউ হবে। তোমরা বর্তমানে প্রত্যেকেই জানো আমাদের রাজ্যে চাকরির অবস্থা কী, তো সেই জায়গা থেকে তোমরা যদি কিছুটা ফাইন্যান্সিয়ালি দিক থেকে স্টেবল হতে চাও তো তোমরা কিন্তু করতে পারো, যদি তোমাদের হাতে সময় থাকে। যদি ভাবো যে পার্ট টাইমভাবেও কিছু করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই জবটা করতে পারো। যারা ঝাড়গ্রামের অধিবাসী রয়েছে, যারা ঝাড়গ্রামের বাসিন্দা রয়েছে তারা কিন্তু এটা করতে পারো, তাতে করে কিছুটা কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়ালি দিক থেকে একটু হেল্প হবে। তো এইভাবে কিন্তু তোমরা এটাকে দেখতে পারো। তোমরা পুরোপুরি সরকারি চাকরি বা এটার উপরে নির্ভর হয়ে যদি তোমরা করতে চাও তো সেক্ষেত্রে বলবো যে এগুলো কোনো কিন্তু কাজে লাগে না, শুধুমাত্র তোমাদের কিছুটা টাকা পয়সার দিক থেকে হেল্প হতে পারে আর কিছুটা এক্সপিরিয়েন্স গেইন কিন্তু হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।